আজকে আমি কোথায় রয়েছি জানো? হাবড়াতে। কারণ আমরা সবাই মিলে বাণীপুর মেলায় যাব, তাই জন্য আমার ক্লাসের সবাই মিলে। তো দেখো, দাদা আর শুভ কিন্তু আমার ভিডিওতে উকি মারছে ওখান থেকে। তারপরে আমরা এখানে ওয়েট করছিলাম উষাদির জন্য। দাদা এখানে মনে হয় দাদা গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। এই যে এই ব্যক্তির জন্য আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে এতটা জ্যাম ছিল যে আমরা ভ্যানে যেতে যেতে ভ্যান থেকে নেমে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে মেলার সামনে চলে এসেছি। আর ও মাই গড, মেলাতে এসে এত ভিড়, আমি তো ভাবতেই পারিনি এত ভিড় হবে। তারপরে ভেতরে কোনো রকমে ঢুকে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই বেলুনগুলো দেখে আমার না খুব লোভ লাগছিল বেলুনগুলো নেওয়ার জন্য। তারপরে ভেতরের দিকে আসতেই দেখলাম যে এখানে একটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। তো এত ভিড়ে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। তারপরে মনে মনে ভাবছিলাম এই নাগরদোলাটা যদি আমি উঠতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আমার তো খুব ভয় করে। তারপরে কানের দোকানের সামনে এসে আমার তো খুব লোভ লাগছিল, মেয়েদের তো একটা লোভনীয় জিনিস কানের। তারপর সময় বললো আমাকে একটা চশমা কিনে দাও। ওকে একটা চশমা কিনে দাও। মমিতা এখান থেকে একটা ব্যাগ নিয়ে আমরা চলে আসলাম অন্য সাইডে। আর এখানে সমস্ত কিছু হ্যান্ডমেড জিনিস পাই। দেখো গোপালের জামাগুলো কত সুন্দর লাগছে। তারপরে এত ভিড় সহ্য না করতে পেরে আমি বাইরে চলে আসলাম, বাড়িতে যাবো বলো সেই জন্য। কারণ আমি নিজে খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম। আর যাওয়ার সময় দেখো যে কতটা ভিড়। তারপরে আমি বাইরে এখানে দাঁড়িয়েছিলাম, দাদা আর শুভর জন্য আমরা ওয়েট করছিলাম। কিন্তু ওদের অনেক দেরি হয়ে গেছিলো আসতে, সেই জন্য আমি আর ওয়েট না করে বাড়িতে চলেছিলাম। তো টাটা সবাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই